হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তু মজুমদার চ্যানেলে। তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। তোমরা আগের ব্লগসে দেখেছো বন্ধুরা যে নানারকম রান্নাবান্না করেছি, তোমাদের দাদাভাই বাড়িতে এসছে। তো যাই হোক, এটা সন্ধ্যাবেলার কথা। ডুগু দেখো এখন একটু বেরোচ্ছে, ওকে কয়েকটা জিনিস আনতে বললাম। অনেক সময় দেখবি কিছু কিছু জিনিস বাড়িতে বাড়ন্ত হয়ে যায়। তো ডুগু সন্ধ্যাবেলায় আমার কাছে একটা জিনিস খেতে চেয়েছে, সন্ধ্যাবেলায় না, রাত্রে ডিনারে। তো সেই জিনিসটা আমার কাছে নেই এই মুহূর্তে বাড়ন্ত। তাই বললাম বাবু একটু দোকান থেকে গিয়ে নিয়ে আসো। তো যথারীতি দোকানে চলে গেল। তোমাদের দাদাভাই একটু মার্কেটে গেছে। তোমাদের দাদাভাইকে বলে দিলে নিয়ে আসতো, কিন্তু তোমাদের দাদাভাই একটা কাজে ব্যস্ত আছে, ওর আসতে একটু দেরি হবে বলে আমি ডুগুকে বললাম যে ডুগু একটু আমাকে ওই জিনিসটা এনে দে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো ডুগু চলে এসছে। আর ডুগু ওর সাইকেলে কিন্তু দেখো লাইট লাগানো আছে, কারণ ও বলে যে রাস্তায় বেরোলে রাতের বেলায় বিশেষ করে লাইটটা থাকলে কোথায় রাস্তাঘাটে গর্ত আছে, জল আছে বা কি নানা রকম জিনিসের হয়তো অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে। এই কারণে দেখো ওর সাইকেলের মধ্যে লাইট লাগানো। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি যে জিনিসগুলো আনতে বলেছিলাম ডুগু কিন্তু সব জিনিস আনেনি। আর এখন ওর বাবা বাড়িতে এসছে, এখন ওর পড়াশোনা টোটালি বন্ধ। এখন বাবার সঙ্গে কয়েকদিন আনন্দ করবে, ব্যাস। সন্ধেবেলায় পড়তে বসতে বললাম, পড়লো না। কি করবে না, দোকানে যাব, আমাকে মানে যে জিনিসটা খাবে সেটা আমাকে রেডি করতে হবে। বলছে বাবা আসলে তারপরে খাবো। তো যাই হোক বন্ধুরা, আমি ওকে একটু ময়দা আনতে বলেছিলাম। কেন ময়দা আনতে বলেছিলাম বন্ধুরা, ও বললো যে রাতে একটু লুচি খাবে। তো ময়দা ঘরে বাড়ন্ত ছিল, তাই ওকে বললাম যে সামনের দোকান থেকে একটু নিয়ে আসতে। তো ডুগু গিয়ে যথারীতি নিয়ে আসলো। তো ময়দাটা বেশি পায়নি দোকানে, যে দোকানে গিয়েছিল, তাই আবার আরেকটা দোকানে যাচ্ছে সেখান থেকে ময়দা নিয়ে আসার জন্য। রাতেও লুচি খাবে, সেটার একটা আলাদা ব্লগস হবে, অবশ্যই সেই ব্লগসটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এখন মানে ভীষণই ব্যস্ত, কারণ বেশিরভাগ সময়টা না এখন আমার রান্নাঘরেই চলে যাচ্ছে। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে যে ওই যে সকালের ব্রেকফাস্ট, দুপুরে রান্না, সন্ধ্যার টিফিন, আবার রাতের ডিনার, মানে ডুগু একদমই পড়তে বসছে না, কারণ বাবা বাড়িতে আছে। আর ও সেইভাবে তোমাদের দাদাভাইকে কাছে পায় না। তোমাদের দাদাভাই মানে বেশ অনেক দিন পর পরেই আসে, কারণ সেইভাবে ছুটি পায় না ও, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, ওর বাবাকে পেয়ে খুব খুশি, আনন্দে একদম আটখানা হয়ে গেছে, একদমই পড়াশোনা করছে না। যাই হোক, আমারও কিন্তু এখন ঘরে অনেক কাজ আছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন করতে হবে, আবার রাতের রান্না আছে। তো এখন অনেক কটা কাজ আছে। তবুও কিন্তু ডুগুকে পড়তে বসাতে হবে বন্ধুরা, কারণ সকালেই আবার ডুগুর প্রাইভেট টিউটার আসবে, সেই কারণে পড়তে না বসালে কিন্তু হবে না। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, একদম ঘরে থাকা যাচ্ছে না, মানে সারাক্ষণ ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে, মানে প্রচণ্ড গরম পড়েছে। জানি না কবে বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে ভালো লাগে। তো যাই হোক, দেখো ডুগু ঘরে চলে এসছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই এখনও বাজারে আছে, কারণ ও এখনও বাজার থেকে আসেনি, কারণ বাজারে কিছু ওর দরকারি কাজ আছে, সেই কারণে ওর আসতে একটু দেরি হচ্ছে। আর ডুগু এসে দেখছে ওর সাইকেল থেকে কোনো লাইট খুলে গেল কিনা। এই দেখো ডুগু আমাকে ময়দা এনে দিল। আশেপাশে এরকম দোকান থাকলে বেশ সুবিধাই হয় বন্ধুরা। আর ডুগুও টুকটাক জিনিস বললে ও এনে দিতে পারে। আগে তো মোটেই মানে জিনিসপত্র কিনতে পারতো না, কোথায় কত দাম কী করে দিতে হবে বলতে পারতো না। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো